জাহাজের কন্টেনার দিয়ে এভাবে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারবেন। আর এইরকম ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে অনেক কম টাকা খরচ হয়। বন্ধুরা, বর্তমান সময়ে ঘর মানে শুধু ইট বালু আর সিমেন্ট নয়, এখন মানুষজন খুঁজছে সাশ্রয়ী, পরিবেশ বান্ধব আর আধুনিক সমাধান। যে কারণে বাংলাদেশে দ্রুতই জনপ্রিয় হচ্ছে কন্টেইনার হাউস। মূলত সমুদ্র পথে পরিবহনের জন্য ব্যবহৃত স্টিল কন্টেনার দিয়ে বানানো হচ্ছে কন্টেইনার হাউস, যেগুলোকে ডুপ্লেক্স বাড়ি বলা হচ্ছে। এগুলো কেটে ওয়েল্ডিং করে, রং করে আর ভেতরে সাজিয়ে বানানো হয় আধুনিক বাসযোগ্য ঘর। এইরকম বাড়িকে বলা হয় ইকো ফ্রেন্ডলি হাউস। কিন্তু এই কন্টেনার বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয় এবং এর দামই বা কেমন? তাছাড়া এগুলো টেকসই কেমন হবে? কিভাবে পণ্য শিপিং কন্টেনার থেকে এই কন্টেনার বাড়ির উত্থান, এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শহর থেকে গ্রাম সব জায়গাতে এখন আলোচনার বিষয় হচ্ছে কন্টেইনার হাউস। তবে 1980-এর দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু আর্কিটেক্ট পুরনো শিপিং কন্টেনার দিয়ে পরীক্ষামূলকভাবে ছোট স্টুডিও এবং অস্থায়ী বাসস্থান তৈরি করেন। এরপর 1990-এর দশকে সস্তায় ও দ্রুত নির্মাণের কারণে এটি পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলা বন্দর এলাকায় আমদানিকৃত পণ্যের পুরনো কন্টেইনার বিক্রি হয়, আর স্থানীয় ব্যবসায়ীরা তা কিনে ঢাকায় বিক্রি করে থাকে। 20 ফুটের একটি কন্টেইনার আনুমানিক 1.5 থেকে 2 লাখ টাকায় বিক্রি করে থাকেন। এখন আপনাদেরকে জানাবো যে একটি কন্টেইনার দিয়ে বাড়ি তৈরি করতে আসলে কত টাকা খরচ হয়। 20 থেকে 30 ফুট কন্টেনারের হাউস বানাতে আনুমানিক 8 থেকে 12 লাখ টাকা খরচ হয়। 20 থেকে 30 ফুট কন্টেনার হাউসে 2টি রুম, ছোট রান্নাঘর এবং রান্নাঘর সহ বানাতে আনুমানিক খরচ পড়বে 8 থেকে 12 লক্ষ টাকা। আর আপনারা যদি 40 ফুটের কন্টেনার বাড়ি তৈরি করতে চান তাহলে খরচ হতে পারে 15 থেকে 20 লক্ষ টাকা। একাধিক কন্টেনার জোড়া লাগিয়ে বড় আকারের বাড়ি তৈরি করলে খরচ মোটামুটি আরও বাড়বে, তবে সেটা ইটের দালানের তুলনায় এখনও 30 থেকে 40% সাশ্রয়ী। তবে বাড়ি তৈরির খরচ নির্ভর করে থাকে ডিজাইন, অভ্যন্তরীণ সাজসজ্জা, এয়ার কন্ডিশনার বা সোলার সিস্টেমের মতো অতিরিক্ত ফিচার্সের ওপরে। বাংলাদেশে এমন বাড়ির জনপ্রিয়তা পাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সাধারণ বাড়ির তুলনায় কম খরচে আধুনিক ডিজাইন এবং মাত্র কয়েক সপ্তাহে এই কন্টেনার বাড়ি তৈরি করা যায়। আবার প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। অন্যদিকে পুরনো কন্টেনার ব্যবহার করায় বর্জ্য কমে যাচ্ছে। স্টিল বাড়ি নিয়ে গবেষণার এক রিপোর্ট বলছে ভবিষ্যতে কন্টেনার বাড়ি বা প্রি ফেব্রিকেটেড নির্মাণ শিল্পের বাজার বড় হতে যাচ্ছে। আর 2026 সালে এই বাজার হবে প্রায় 160 বিলিয়ন টাকা। ভবিষ্যতে কন্টেনার হাউস শুধুমাত্র বাসস্থান নয়, বরঞ্চ পর্যটন এলাকা, অফিস, এমনকি স্বল্প মূল্যের হোস্টেল হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্রুত নির্মাণ, সাশ্রয়ী খরচ আর অভিনব ডিজাইনের কারণে বাংলাদেশে কন্টেনার হাউসের জনপ্রিয়তা ভবিষ্যতে আরও বাড়বে। বন্ধুরা, এইরকম বাড়ি পশ্চিমা বিশ্বে সব থেকে বেশি দেখা যায়। টেক্সাস, লুইজিয়ানা এবং আমেরিকার বড় বড় শহরে আপনারা কন্টেইনার বাড়ি দেখতে পাবেন। এটি খরচে কম, বানাতে সহজ এবং আপনি চাইলে যে কোনো পাশ আপনি পাল্টে নিতে পারবেন। আপনি চাইলে বাড়িটি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যেতেও পারবেন। এইরকম বাড়ি তুলনামূলক অনেক মজবুত এবং শক্তিশালী, কারণ এগুলোতে করে সমুদ্রে বড় বড় মালামাল বহন করা হয়। তাছাড়া একটি কন্টেনারের সাথে আরেকটি কন্টেনার জুড়ে দিয়ে আপনার মনের মতো ডিজাইন করতে পারবেন। অনেকে এটিকে ক্ষণস্থায়ী বাড়ি হিসেবে ব্যবহার করে। বাড়িটিকে যেভাবে খুশি সেভাবে আকার দেওয়া যায়। যেমন আপনার রান্নাঘরের কন্টেনার বেডরুমে বসাতে ইচ্ছা করতে পারে, এই কাজটি আপনি করতে পারবেন অনায়াসে। এটি তাপ, বিদ্যুৎ এবং শব্দকে ছড়িয়ে পড়তে রোধ করে। এই বাড়িতে অনেক বেশি ইনসুলেশন পাবেন। এই বাড়িতে ইনসুলেশন করা হয় স্প্রে ফোম দিয়ে। স্প্রে ফোম হচ্ছে এক ধরনের ইনসুলেটর যা তাপ, বিদ্যুৎকে এবং শব্দকে ছড়িয়ে পড়া থেকে রোধ করে। এই কন্টেনারগুলো মোটামুটি 10 ফিট থেকে 40 ফুট হয়ে থাকে। তবে বাড়িটি কিন্তু সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি নয়। জাহাজে ব্যবহৃত হওয়া এই সকল কন্টেনারে বিপজ্জনক রাসায়নিকের অবশিষ্ট থাকতে পারে, যা পরবর্তীতে স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করতে পারে। দীর্ঘ সময়ের জন্য বাড়িতে বসবাস করলে ইনসুলেশন করে নিতে হবে, যাতে করে তাপ ঠিক থাকে এবং বিদ্যুৎ ছড়িয়ে না পড়ে। ইউক্রেনের রিফিউজি ক্যাম্পে এইরকম বাড়ি ব্যবহার করা হয়, কারণ বাড়িগুলো ক্ষণস্থায়ী হিসেবে ব্যবহার করা যায় এবং যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। তো কন্টেনার হাউস আপনার কাছে কেমন লাগে? ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।